আসসালামু আলাইকুম। এই যে আমাদের রাইয়ান সোনা এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে আর খায়। না না, লজ্জা নাই, লজ্জা নাই। এটা সবাই খায় দেখেন। না, অসুস্থ তো এই জন্য বাইরে কে- নিয়ে এসে এটা ওটা দেখাইতেছে আর খাওয়াইতেছে। খায়। না খাইলে আবার ক্যাসাল করে। এখন খাইতেছে। হ্যাঁ, খাও খাও। ওই গাড়ি দেখাইতেছি আর ভাত খাওয়াইতেছি। ওই যে ট্রাক্টর হ্যাঁ। ট্রাক্টর দেখতেছে আর খাইতেছে। হুম। না খাইলে তো আবার ফির ক্যাসাল করে খুব। না খাইলে ক্যাসাল করবে। মুখের রুচি কেন দিন কমে গেল বাচ্চার। হুম। ঠান্ডা লাগছে। হুম। কালা জিরে মাথা দিয়ে দিয়ে তো কালা জিরে এই যে মাম না। কালা জিরে তেল আছে না, হুম। মাথা দিয়ে দিও, তুমিও ভাতের সাথে খাইও। আজকে কেবাদিন দিনটা কেমন মরা মরা। এই এলে দিন ভালো লাগে না। রোদ নাই, কিছু নাই। আমার কাছে গরমই ভালো। ওই যে ওই যে ওই যে ঘুম গেল গা। ওই যে ঘুম গেল, বাবা খায় নাও, হ্যাঁ সুন্দর করে খায় নাও। খালা নাকি অসুস্থ। সুস্থ বাবা। তোমাকে কইলাম যে এটিএস একটা ইঞ্জেকশন নিয়ে পায়ে তার কাটা হাত দিয়েছি। আমি জানি যে আমি হারিয়ে যাবে ইতিহানি হামদা ছিল। হ্যাঁ ইতিহানি হামদা ছিল তাই না, বাড়ি হচ্ছে হ্যাঁ। জব্বারের মাও তো আমি কই যে ইলে আগে তেল ঠেল পুড়ে দিলে হারিয়ে যায়। আমি তো জানি না যখন বাবাই সেই বিষ হয়েছে। পায়ে গোড়ালি ওষুধও খাসি, তারপরে ওই যে কিছু হইতেছে তার কাটা গেছে না। তার কাটা ইতি বড় হামদা ছিল। এখন ওষুধ দিয়ে গেল। দিয়ে গেল ওষুধ। রোদ নাই, খড় শুকানো কি কষ্ট মানুষের। রোদ না উঠলে যা হয়। এগুলো শুকায় নাই। রাইন খেলো। আমি আর রাইয়ানের সামনে দেখা দেবো না তো, আমাকে দেখলেই ওই খনর খনর করে কান্না শুধু। কে আমি কি করছি ওর? নিয়ে বেরাও। ওই যে নিয়ে বেড়াই, ওটা হচ্ছে অভ্যাস, আমি নিয়ে বেড়াই বের কয় না। শুকায় নাই। রোদে যে বল এগুলো শুকাবো কোন থেকে। চিন্তায় পড়ে গেলাম বুঝছো নাজমিন। ওই মা কি যে মা থেরাপি দিয়াই নাকি গো, দিয়া দেহ। কিন্তু টেহাতে নাই। কিন্তু বিষে তো নড় বেরো পায় না মা। বিষে মা তো অসুস্থ হয়ে গেল, উঠতেও পাইতেছে না বিছনের থেকে। এই যে মা থেরাপি দিয়ে গেলে ঢাকা যাওয়া লাগবো না। ঢাকা যাওয়া আসা সেই প্রায় 20,000 টাকার মামলা মিনিমাম। ঢাকা যাওয়া আসা, খাওয়া দাওয়া, ওষুধপাতি, 2-1 দিন থাকা, 20,000 টাকা লাগবো না। জানতে আছে 5টা পয়সা নাই হলে নি 2-3-4 মাস পর, কিন্তু মা তো এখন বিছনে থেকে উঠতে পারে না ভাই। দেওয়া এই যে থেরাপিটা দেওয়ার এমার্জেন্সি হয়ে গেছে। আমি ঘাটে ঘুটে দেখছি এগুলা নাকি হাদিসেও আছে। মানে এটাকে বলে সিঙ্গা লাগানো। এইটা একটা সিঙ্গা লাগানো, এটা হাদিসে আছে। দিয়া দেখো একবার কি হয় না হয়, যদি ভালো হয় হ্যাঁ দিয়া। ওইটাই এখন দিমু টাকা এমনি এমনি ঋণের মধ্যে আছি। হ্যাঁ, তার মধ্যে ফির মা হঠাৎ করে হয়ে গেল অসুস্থ। হ্যাঁ বাবা, তুই আর রেডি নিয়ে নে, ফেলাই দে সামনে। এটি হ্যাঁ চিন্তার বিষয় না, কি করি গো। টেহা পাই গনে কেউ যদি ধার দুধ দিব তাও তো দিব না। আসো, এখন মা তো নড়তেও পায় না। চিন্তা ওই যে আর একটু খোরায় খোরায় আসতেছে, ওইটার ফির পায়ের মধ্যে তার কাটা দেখছি খালার বড় খালার, সব জ্বালা একসাথে। এই বাবা এ কি হয়েছে? হ্যাঁ আমি নেবো না এখন, আমি এখন নেবো না। খালি আমার কাছে আসাতে নাকি পাগল হয়ে যায়, আমি বাঁচি না চিন্তাতে। আসো ওর কাছে নিয়ে যাই না স্যার, ও যে ওর ভুল কাম আছে নিয়ে যাই। এই হলো অবস্থা ছেলের। এই যে আমার কাছে থাকবে চুপচাপ, ওর মার কাছে থাকতে চায় না, কারো কাছে থাকবে না, আমার কাছে থাকবে। বলেন তো দেখি আমি এখন কই নিয়ে যাই? কাম আছে না আব্বু? আব্বু কাম আছে না আব্বুর? খালি আব্বুর কাছে থাকো তুমি। হ্যাঁ রাইয়ান, হ্যাঁ রাইয়ান বাবা,
আব্বুর কাজ আছে না? খালা গাছ দিয়ে আছি এখন হয়েছে রান্না করো। দুপুর কয়টা বাজে? 2টা বাজে। খিদে লেগে গেছে না? টান দিয়ে এখন খাও। এখন দুপুরে ভাত আবার 4টা বাজে খাওয়া লাগবে। উপায় নাই, উপায় আছে? খাওয়াই নেবো ওরে। যন্ত্রণা। আজকে প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল। দুপুরে খাওয়া দাওয়া করছি অনেক লেটে। আজকে প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, কালকেও কুয়াশা হবে ইনশাল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, কারণ কুয়াশার ভাব দেখা যায় এখন থেকে। আর এদিকে ভুট্টা লাগাইছে মানুষ, আলু লাগাইছে মানুষের। ক্ষেত খামার অনেক সুন্দর হয়ে গেছে। এখানে নাপা শাক দিছে, কিন্তু নাপা শাক তো মনে হয় বড় হয়নি, হালকা পাতলা। এখন বিষয়টা বলি, সেটা হলো মার হিজামা থেরাপিটা অনেক গবেষণা করে বের করছি, অনেক ঘাটাঘাটি করে বের করছি। কারণ প্রচণ্ড ব্যথাতে অবস্থা খারাপ। মা বেশি একটা সুস্থ নাই, অসুস্থ হয়ে পড়ে গেছে। এখন মাকে ডাক্তার দেখাতে গেলে তো টাকার দরকার। আমি এর মধ্যে জায়গা জমি কিনে ঋণের মধ্যে আছি। এমনি বিপদ যে কখন আসে বলা যায় না। সত্যিকারের অর্থে আমি তো কখনো মিথ্যা কথা বলি না, বলার চেষ্টাও করি না। কারণ হলো যে আমাকে একদিন মরতে হবে, বাজার খাবো সেই টাকাই নাই। এখন তারই মধ্যে এই কাহিনী। সবাই দোয়া করেন, দেখি চেষ্টা করবো কি করা যায়। জীবনের একটা পর্যায়ে এসে দেখি এখন যে জীবনের প্রতিটা অধ্যায়ে কিছু না কিছু মানে ব্যতিক্রম লেখা থাকে। আর সেই লেখা আলোকে জীবন মানে মিলে যায়। যখন আপনি ভাববেন যে আমার কোনো বিপদ নাই, কোনো কিছু নাই, কোনো ঝামেলা নাই, কিন্তু কখন যে কি বিপদ এসে পাশে দাঁড়াবে আপনি বুঝতেও পারবেন না। আজকে এমন একটা দিন গেল যে দিনটা আসলেই এত ব্যস্ততায় গেল, খাওয়ারও সময় পেলাম না। এইটাই মনে হয় জীবন, আর এইটাই মনে হয় জীবনের আসল রূপ, আসল চিত্র। গোবরের স্বাদ দিছে রাস্তার উপরে। বাংলাদেশ বলে কথা, রাস্তার উপরে সব কিছু করা সম্ভব। রাস্তার উপরে রাজনীতির মিছিল, রাস্তার উপরে মিটিং, রাস্তার উপরে দোকানপাট, রাস্তার উপরে ঘর শুকানো। এ যেন এক হজবরলা দেশে বসবাস করি। কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই, কোনো সিস্টেম নেই। আপনি রাস্তাঘাটে চলতে গেলেন, বাইক নিয়ে গেলেন, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলেন, এটারও মনে হয় দেখার কেউ নেই। মরে গেছেন, আপনি মরে গেছেন, তাতে মানুষের কি, সরকারের কি? তা আমাদের দেশের রাজনীতিবিদরা যে কী করে কিছুই বুঝি না। তারা বলে জনসেবা করবে, কিন্তু জনসেবার নামে তারা আসলে কি করে? মাঝে মাঝে হতাশ হয়ে যাই। এই তো জীবন না, এই তো জীবনের মনে হয় অধ্যায়, এই তো জীবনের পরিমাপ, আর এই তো জীবনের ওজন। জীবন মানে কি এক কঠিন বাস্তবতা। যারা এই বাস্তবতার মধ্যে পড়ছে তারাই জানে। মনে করেন যে টাকা দিয়ে জায়গা জমি কিনছি, ঋণ করে হলেও কিনছি, যেটাই হোক, ওই টাকা দিয়ে কিন্তু একটা অনায়াসে বাড়ি করা যেত। আর আমার আবার নতুন করে গোছাল লাগতেছে সব কিছু। তাই আমি ভাবলাম যে অন্তপক্ষে আমি বাড়ি করতে পারি বা না পারি, আমার ছেলে যদি আলাদা বাচ্চা রাখে, সে যদি বড় হয়, অন্তপক্ষে সে তো বাড়ি করতে পারবে। এই জন্য এই প্রয়াস আর কি। ঝামেলা মানুষের জীবন থাকবে,
এটা নিয়ে পথ চলতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন যেন ওভারকাম করতে পারি। চেষ্টা করি। মাকেও চিকিৎসা করতে হয়, সংসার চালাইতে হবে, আবার বাচ্চা সামলাইতে হবে। একজন পুরুষ মানুষের দুঃখ আসলে বলে শেষ করা যাবে না। একজন পুরুষের কষ্ট দেখা যায় না, কিন্তু কী যে কষ্ট সেটা একটা পুরুষ মানুষই জানে। যদি পুরুষ না হয়, যদি মহিলা হইতো, তাহলে যে কি নিদারুণ সুরে কান্না করতো সেটা আপনারা সবাই জানেন, আমিও জানি। আমরা তো আর কান্না করতে পারি না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।